প্রিয় শ্রোতা, প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময় এই অনুষ্ঠানে আজ আমরা প্রকাশিত বাক্যের আত্মিক ক্ষমতার উৎস খ্রিস্ট সম্পর্কে শুনব। প্রিয় শ্রোতা, ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা প্রকাশিত কালাম বা প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময়গুলো নিয়ে আলোচনা শুনে থাকি। ধারাবাহিক এই অনুষ্ঠানে আজ আমরা প্রকাশিত বাক্যের আত্মিক ক্ষমতার উৎস সম্পর্কে আলোচনা করব। আমাদের এই অনুষ্ঠানটি আপনি নিয়মিত শুনতে থাকুন, এতে আমি নিশ্চিত আপনি এই অনুষ্ঠান থেকে বর্তমান পৃথিবীর ভবিষ্যৎ এবং অনন্তকালীন আশার বাক্যসহ অনেক নূতন নূতন তথ্য এবং অনেক আশ্চর্য ঘটনা জানতে পারবেন, যা আগামীতে ঘটতে যাচ্ছে, যা আপনাকে বিস্মিত করবে। আজ আমরা প্রকাশিত বাক্যের আত্মিক ক্ষমতার উৎস নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুতে চলুন আমরা আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে আজিয়ান সাগরে অবস্থিত গ্রিস দেশের প্রাচীন একটি দ্বীপ থেকে ঘুরে আসি। দ্বীপটির নাম পাটম দ্বীপ, যেখানে যিশুর শিষ্য যোহন ঈশ্বরের কাছ থেকে দর্শন পান, যাকে আমরা বাইবেলের প্রকাশিত বাক্য নামক পুস্তক বলে থাকি। যোহন ছিলেন শিষ্যদের মধ্যে শেষ শিষ্য এবং তিনিই ছিলেন একমাত্র শিষ্য যিনি সবচেয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি রোমীয়দের দ্বারা পাটম দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। রোম সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম সাদরে গৃহীত হয়নি। বিশেষ করে প্রথম শতাব্দীতে রোম নগরী পুড়ে যাওয়ার কারণ হিসেবে খ্রিস্টানদের দোষারোপ করা হয়েছিল। খ্রিস্ট ধর্মকে যিহুদি ধর্ম থেকে বেরিয়ে আসা একটি ভিন্ন মত বিশিষ্ট উপদল ছাড়া আর কিছুই ভাবা হতো না। যেহেতু যিহুদিরা সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, সুতরাং খ্রিস্টানদের অতিশয় গোঁড়া যিহুদি হিসেবে বিবেচনা করে সম্রাটও তাদের নির্যাতন করেছে। সেই কারণে খ্রিস্টান হিসেবে যোহনকে শৃঙ্খলে আবদ্ধ করে পাথরময় অনুর্বর পাটম দ্বীপে নির্বাসিত করা হয়। তবুও সেখানে যোহন তার প্রভুর প্রতি বিশ্বস্ত ছিলেন, যিনি তাকে পাপ থেকে মুক্ত করেছেন। তিনি সেই খ্রিস্টের প্রতি বাধ্য ছিলেন, যাকে তিনি নানা আশ্চর্য কাজ করতে দেখেছিলেন। যিশু যখন অন্ধ লোকদের চক্ষু স্পর্শ করেছিলেন আর তাদের চোখ খুলে দিয়েছিলেন, তখন যোহন সেখানে ছিলেন। যিশু যখন বধির লোকদের কান খুলে দিয়েছিলেন, সেখানেও তিনি ছিলেন। যিশু যখন শুষ্ক হাত বিশিষ্ট লোকটিকে স্পর্শ করেছিলেন এবং সেই হাতটি নূতন জীবন পেয়ে সবল হয়ে উঠেছিল আর লোকটি সুস্থ হয়েছিল, তখনও যোহন সেখানে ছিলেন। খঞ্জ লোকটি যখন লাফ দিয়ে উঠে আবার চলতে শুরু করেছিল, অন্ধ দেখতে পেয়েছিল এবং বধির যখন আবার শুনতে পেয়েছিল, মন্দ আত্মায় পাওয়া লোকেরা যখন আরোগ্য হয়েছিল এবং মৃতেরা জীবিত হয়েছিল, তখন যোহন সেখানে ছিলেন। এই সমস্ত আশ্চর্য কাজগুলো যোহন নিজ চোখে দেখেছিলেন, আর সেই থেকে তিনি এই খ্রিস্টের প্রতি তার সর্বোচ্চ আনুগত্য সঁপে দিয়েছিলেন। আর খ্রিস্টের প্রতি তার এই আনুগত্য তাকে রোমীয় শাসকদের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিল, যার ফলে তারা তাকে হত্যা করতে চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত তারা তাকে পাটম দ্বীপে নির্বাসনে পাঠিয়েছিল। এটি এমন কি ছিল যা যোহনকে মৃত্যুকেও পরোয়া না করার মতো বিশ্বাস দান করেছিল? কেন যোহন পাটম দ্বীপে স্বেচ্ছায় নির্বাসনে যেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন? কেন তিনি নিজের মাথাও কেটে ফেলতে ইচ্ছুক ছিলেন, বিশেষ করে তা যদি খ্রিস্টের জন্য হয়? যদি প্রয়োজন হয়, তবে কেন তিনি এমনকি বড় কড়াইয়ে ফুটন্ত গরম তেলের মধ্যে নিজেকে স্বেচ্ছায় পুড়িয়ে দিতেও কুণ্ঠিত হবেন না? কেন? এর কারণ ওই খ্রিস্ট সম্পর্কে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিশ্বাস করতেন। আজ যোহন যদি আমাদের এই অনুষ্ঠানে থাকতেন, তবে আমাদের সঙ্গে তিনিও এই সুরে আমাদের মূল সুরটি বলতেন। যদি এটি বাইবেলে লেখা থাকে, তাহলে আমি এটি বিশ্বাস করি। এটি যদি বাইবেলের সঙ্গে অসঙ্গতি প্রকাশ করে, তবে এটি আমার জন্য নয়। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 9 পদ
আমাদের পাটম দ্বীপে যোহনের দর্শন সম্পর্কে বলে। তিনি বলেন, আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যীশু সম্বন্ধীয় ক্লেশভোগে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী। ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রযুক্ত পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম। প্রিয় শ্রোতা, চলুন আমরা যোহনকে কিছু প্রশ্ন করি। যোহন, কেন তুমি এই সমস্ত ব্যাপারে সাধারণভাবে হাল ছেড়ে দাওনি? কেন তুমি এই সমস্ত বিষয় থেকে, অর্থাৎ যাকে খ্রিস্ট ধর্ম, এটি থেকে পিছিয়ে আসনি? খ্রিস্ট ধর্ম যদি সাধারণভাবে শুধু একটি ভিন্ন ধরনের দর্শনই হয়ে থাকে, তবে যোহন, কেন তুমি একে পরিত্যাগ করে ফিরে আসনি? কেন তুমি তোমার পরিবারকে ফেলে নির্বাসনে গিয়েছিলে? কেন তুমি তোমার বন্ধুদের ফেলে রেখে নির্বাসনে গিয়েছিলে? যা কিছু তোমার কাছে নিকটতম ছিল, প্রিয়তম ছিল, সেই সমস্ত বিষয়গুলো ফেলে রেখে তুমি নির্বাসনে গিয়েছিলে? যোহন, কেন গিয়েছিলে? প্রিয় বন্ধু, এর কারণ খ্রিস্টের ব্যাপারে যোহন সত্যবাদী হতে জানতেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 17-18 পদ বলে, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। যোহনের কাছে খ্রিস্টের বার্তা ছিল, যোহন, তুমি মৃত্যুর মোকাবেলা করছো, তুমি অত্যন্ত কষ্টকে মোকাবেলা করছো, তুমি কবরের মোকাবেলা করছো। কিন্তু যোহন, আমি জানি তুমি কি মোকাবেলা করছো, কারণ আমিই সেই যিনি জীবিত। আমি মরিয়া গিয়েছিলাম, কিন্তু এখন আমি চিরদিনের জন্য জীবিত। এই সমস্ত বাক্য দ্বারা যীশু যোহনকে আশ্বস্ত করেছিলেন, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। যোহন, মৃত্যু ও পাতালের চাবি আমার হাতে আছে। তুমি যদি মরেও যাও তাতে কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে কবরের চাবি আছে। আর তুমি একদিন অনন্ত জীবন পাবে। এটিই হলো রোমাঞ্চকর খ্রিস্ট ধর্মের গোপন রহস্য। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের সবচেয়ে বিস্ময়কর বিষয়গুলো নিয়ে আলোচনা শুনছিলাম। আজ যতটুকু আমরা আলোচনা করেছি তার মাধ্যমে জেনেছি যোহন কে ছিলেন, তিনি কোথায় নির্বাসিত হয়েছিলেন এবং কেন তিনি নির্বাসিত হয়েছিলেন। প্রিয় শ্রোতা, আগামী অনুষ্ঠানে এ ব্যাপারে আমরা আরও কিছু চিত্তাকর্ষক বিষয় জানব, যা আমাদের ধারণাকে পাল্টে দেবে। সুতরাং এ বিষয়ে আরও জানতে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন। আমাদের অনুষ্ঠান শুনে আপনার মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে, তাহলে আমাদের কাছে লিখে জানান। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা আশার বাণী, জিপিও বক্স নম্বর 80, ঢাকা 1000, বাংলাদেশ। আমাদের কাছে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা bangladesh@awr.org। মহান সৃষ্টিকর্তা আপনার সহবর্তী থাকুন।